আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ফেসবুক নিয়ে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে এই কথাগুলো বলবো, কারণ এই কথাগুলো চরম সত্যি জেনে নেওয়া ভালো। আপনার কারণ এগুলো আমি প্রতিনিয়ত ফেস করে আসছি এবং ফেস করতেছি, ঠিক আছে? যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করে এই তথ্যগুলো আরেকজনকেও পৌঁছে দেওয়ার সহযোগিতা করবেন। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, যে কোনো ক্যাটাগরির উপরে ভিডিও তৈরি করতে চান, আপনাকে নিশ সিলেকশন করে নিতে হবে আগে। নিশ কাকে বলে? নিশ হচ্ছে যে কোনো বিষয়বস্তুর উপরে যে ভিডিওটা তৈরি করবেন ওটাকে নিশ বলা হয়। যেমন নিশ হতে পারে ফানি কন্টেন্ট তৈরি করেন, ফানি একটা নিশ, এটাকে নিশ বলে। যেমন মিউজিক ভিডিও তৈরি করেন, এটাও একটা নিশ, এটা ইন্টারনেটের ভাষা। সেকেন্ড, ফার্স্ট অফ অল আপনার কিছু না কিছু প্রতিভা থাকতে হবে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর দেন আরো একটি বিষয় হচ্ছে ক্যামেরার সামনে কথা বলা বা উপস্থাপনা করার আপনার প্র্যাকটিস করতে হবে প্রতিনিয়ত। যদি না পারেন তাহলে কিন্তু আপনার একাধারে কথা বলে যেতে পারবেন না। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা মনে করেন কেউ অল্পতে ভাইরাল হয়ে যাচ্ছে যে কোনো ফালতু কন্টেন্ট দিয়ে, আবার কেউ অনেক কষ্ট করে কন্টেন্ট তৈরি করে ভাইরাল হতে পারছে না। কারণ কি? ব্যাপার হচ্ছে এরকমের, লাখ বলে একটা কথা আছে, লাখ যদি ফেভার করে তাহলে অল্পতেও হয়ে যাবেন, আর যদি লাখ ফেভার না করে তাহলে বহু সময় লাগতে পারে। এটা হচ্ছে বড় ব্যাপার। আর আরেকটা জিনিস ডিপেন্ড করে আপনার উপরে, কিভাবে আপনি যদি মানুষকে আপনাকে না দেখান তাহলে কি মানুষ কি আপনাকে দেখবে? দেখবে না। সেটা আপনি হতে পারে আপনার ভিডিওগুলো অ্যাডভার্টাইজমেন্ট করিয়ে মানুষের সামনে নিতে পারেন, সেখান থেকে আপনার একটা বেসমেন্ট তৈরি হবে। একটি কথা সবসময় মনে রাখবেন, টাকা ইনকাম করতে কিন্তু টাকা লাগে, এটা সবসময় মাথায় রাখবেন। ফ্রিতে টাকা ইনকাম করা যায়, কিন্তু সেটা অনেক বহুল সময়ের ব্যাপার। যদি দ্রুত কিছু করতে চান তাহলে আপনাকে অবশ্যই মানি ইউজ করতে হবে সব ক্ষেত্রে, এটা সবসময় মাথায় রাখবেন। অতএব ফেসবুক যে ভিডিও তৈরি করা, এটাও একটা ব্যবসা। হ্যাঁ, আপনাকে ব্যবসা হিসেবে নিতে হবে। আর এখানে আপনি নিজেই হচ্ছেন একটি প্রোডাক্ট। আপনার প্রোডাক্ট বেসমেন্ট যদি খারাপ হয় মানুষ আপনাকে খাবে না, কিন্তু অনেক সময় প্রোডাক্ট বেসমেন্ট খারাপ থাকলেও মানুষ আপনাকে কেন খায়? মার্কেটিং এর কারণে। এই যে দেখেন বিভিন্ন মিডিয়া ক্যাটাগরির যে লোকজনগুলো আপনার অ্যাডভাইস দেয়, তারা কি আসলে ওই প্রোডাক্টগুলো ইউজ করে? করে না। তারা কিন্তু টাকার বিনিময়ে অ্যাডভাইস দিয়ে প্রোডাক্টের পরিচিতি করিয়ে দেয়, দেন হচ্ছে তারপর পাবলিক এগুলো কিনে থাকে। কারণ তাদের একটা ভালো বেসমেন্ট ফলোয়ার আছে, যে অমুক লোকে এইটা সাজেস্ট করেছে, দেখি ইউজ করে কি হতে পারে। এজন্য এটা সবসময় মাথায় রাখবেন। আর এইগুলো গেল হচ্ছে যে কি কি টপিক এবং কি কি ভাবে আপনি আপনাকে কিভাবে পরিচিতি করবেন সেগুলো। দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফেসবুক কিছু লোক রয়েছে, আমার পরিবারে 1 লাখ লোক রয়েছে, এই আপুর 1.5 লাখ রয়েছে। আপনি আমার ভিডিওর নিচে কমেন্ট করেন, তাহলে আপনার 1.5 লাখ পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। এখন একটা কথা মুখে আসে যেটা বাংলায় গালি বলা হয়, গালিটা দিতে চাচ্ছি না, সংক্ষেপে বলতেছি। এরা হচ্ছে এক একটি লোক, এক একটি বড় মাপের মাদারবোর্ড, সেটা মহিলা হয়ে থাকুক বা পুরুষ হয়ে থাকুক। যদি কারো কাছে যেয়ে থাকে এই ভিডিওটা, যদি খারাপ লেগে থাকে, তারপরেও এটা সত্য কথা। আপনাকে কি সে প্রমোট করে, বা আপনাকে কি তার পেজের সাথে পরিচিতি করাই দেয়, না তার ফলোয়ার ধরে ধরে আপনার পেজে ঢুকিয়ে দেয় যে আপনি ওনার পেজে কমেন্ট করলে 1.5 লাখ পরিবারের সাথে আপনি যুক্ত হয়ে গেছেন? এদের কাজ, ব্যবসা, ধান্দাই হচ্ছে ওইটা, মানুষকে ভুলভাল বোঝানো, আর দিন শেষে সে লাভবান। এটাই হচ্ছে বাস্তবতা। যে কারণ আমাদের দেশে আপনি একটা জিনিস দেখবেন, এটা সবসময় মাথায় রাখবেন, যে কোনো বিষয়ে যে কোনো কাজে মুখে বা খাতা কলমে যতটা সহজ, প্র্যাকটিক্যালি করে দেখবেন ততটা কিন্তু সহজ নয়। অতএব ধৈর্যের ফল মিষ্টি হয়, এটা সবসময় মাথায় রাখবেন। ধৈর্য ধরে কাজ করুন, অবশ্যই ভালো কিছু অর্জন করতে পারবেন। নিজের উপরে কনফিডেন্স রাখবেন সব সময়, মানুষের কথায় কান দিবেন না। আজ না হোক কাল আপনার লাকও ফেভার করে যাবে। আর যদি প্রপারলি বিজনেস হিসেবে নিতে চান তাহলে আমি বলবো, আপনাকে সাজেশন দিব, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস, যেটা আমি কিছুদিন পরেই করব। আপনার ভিডিওগুলো আপনি বুস্ট করান। বুস্ট না করালে মানুষ আপনাকে চিনবে না, তা থেকে আপনার একটা ফলোয়ার বেসমেন্ট হবে না। এই গ্রুপ সেই গ্রুপ, এতে ভিডিও দিয়ে আপনার কোনো লাভ হবে না। এগুলো হচ্ছে পুরোই ফালতুমি। কারণ হচ্ছে যে হ্যাঁ, কিছুটা ট্রাফিক আপনি ওখান থেকে পাবেন, কিন্তু আপনার বেসমেন্ট তৈরি হবে না, যাতে আপনি ওকে মানুষ দেখবে। আপনাকে সব থেকে বড় জিনিস, আপনাকে পরিচিতি বাড়াতে হবে। পরিচিতি বাড়লে মানুষ আপনাকে এমনিতেই দেখবে। কারণ যে ওই লোকটি ভিডিও তৈরি করে, আমি দেখেছি, দেখো তো ওনার ভিডিওগুলো কেমন হয়। কারণ আপনি নিজেই প্রোডাক্ট, আপনার এখানে প্রোডাক্টই হচ্ছে ভিডিও। সেটা হতে পারে ইমোশনাল, হতে পারে যে কোনো নিশ্চিত উপরে হতে পারে।
আর নিজের কাজ সবসময় 100% দেওয়ার চেষ্টা করবেন, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। কারণ একটা কথা আছে যে হচ্ছে যে একবার না পারিলে দেখো শতবার, এক জায়গায় না এক জায়গায় অবশ্যই সাকসেস হবেন, যে কোনো একটা বিষয় হবে, এটাই হচ্ছে বড় ব্যাপার। অতএব যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি অন্য আরেকজনকে দেখার জন্য শেয়ার করে দেবেন। আরেকটা জিনিস, নিজের কাজ শেষ করার আগে বলে যাই, নিজের কাজ নিজে করবেন, নিজের পেজ সেটআপ নিজে দিবেন, নিজের বুস্ট যদি করানো লাগে নিজে করবেন, কারো মাধ্যমে কখনোই করতে যাবেন না। লাগলে একটা কাজ না পারলে 10 দিন বসে দেখে শিখে করবেন। এডিটিং কিভাবে করতে হয় নিজে শিখে নেবেন, কারো উপরে নির্ভরশীল হবেন না। আপনি যদি কারো উপরে নির্ভরশীল হন সে কাজে কোনোদিন সাকসেস পাবেন না। আজকে হয়তোবা আপনাকে একটি ব্যক্তি সাহায্য করবে, কালকে কিন্তু করবে না, এটাই কিন্তু বাস্তব। কারণ স্বার্থ আর অর্থ যেখানে ঢুকে যায় সেখানে আজ না হোক কাল ভাঙন ধরবেই, এটাই কিন্তু বাস্তবতা। ধন্যবাদ।